আসসালামু আলাইকুম। আজকে আমরা বোর্ডে দেওয়া এই অঙ্কটি মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করব। তো আমরা প্রথমে মিডল টার্মের নিয়ম জানি কি, যে এটার সাথে যদি কোনো সহগ থাকে এই সহগ যে কি এই 120 এর সাথে গুণ হবে। এখানে মনে করতে আছে 1 1 দিয়ে আমরা 120 এর গুণ করি, 120 কে 120। এখন আমরা 120 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। করি আমরা 2 দিয়ে করলে 60 দুগুণে 120, 2 দিয়ে করলে 30 দুগুণে 60, 2 দিয়ে করলে 15 দুগুণে 30, তারপর যদি আমরা করি 3 দিয়ে করলে 3 5 15। এখন আমাকে এখানে কত মিলাতে হবে? +7 যদি মিলাতে চাই একটু খেয়াল করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 5 15। এখন 8 আর 15 যোগ করলে হচ্ছে 23। আমাদের কিন্তু মিলে না। যদি আমরা 3 5 15 থেকে 8 বিয়োগ দেই তাহলে আমাদের কত হয়? 7। তার মানে আমাদের এটা বিয়োগ করলে মিলে, যোগ করলে আমাদের 23 আর 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে আমাদের বিয়োগ করলে মিলে। এখন খেয়াল করেন, যেহেতু বিয়োগ করলে মিলে তাহলে a স্কয়ার এখানে যদি প্লাস প্লাস, তাহলে প্লাসের কত হবে? 15। আমরা বলছি যদি বিয়োগ করলে মিলে আর এখানে প্লাস থাকলে বড়টা প্লাসের ছোটটা কি হবে? মাইনাসের। মাইনাসের কত? 8 এ মাইনাস হলো 120। খুব সহজ। যখন আপনি বিয়োগ করলে মিলবে, যদি এখানে প্লাস থাকে আপনি প্লাসে দিবেন বড়টা, মাইনাসে দিবেন ছোটটা। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের বড়টা, প্লাসের ছোটটা। এখন খেয়াল করেন, +15 থেকে যদি আমরা -8 বিয়োগ দিই তাহলে আমাদের কত হবে? +7। এখন আমরা এই দুইটা পদের ভিতরে আমরা কমন নেব। এখানে সংখ্যা মনে 1, এখানে 15, তাহলে আমরা সংখ্যা কমন নেব না। আমরা বলছিলাম যে আমরা কমনের ক্ষেত্রে আগে দেখব সংখ্যা কমন যায় কিনা, কিন্তু এখানে কোনো সংখ্যা কমন যায় না। এখন চলো, এখানে হলো একসাথে হয়ে গেছে, আমরা একটু এই করে দেই। এখানে হলো এটা 5, এখানে হলো স্কয়ার, এখানে তাহলে সর্বনিম্ন ঘাত কত? a। এটাও বলছি যে সর্বোচ্চ ঘাত আর সর্বনিম্ন ঘাত সব সময় কমন যাবে সর্বনিম্ন ঘাত। এখন খেয়াল করেন, দুইটা থেকে একটা যা থাকবে একটাই প্লাস a দিয়ে a কি বাদ থাকবে কত? 15। এখানে মাইনাস, এখানে 8, এখানে 120। আমরা কিন্তু 8 দিয়ে 120 কিন্তু ভাগ যায়, অর্থাৎ 8 15 120। তাহলে এখানে 1 কমন যাবে। এখানে চলকে, এখানে কিন্তু চলক নাই, তাহলে চলক a কমন যাবে না। তাহলে কি হবে? 8টাতে কাটা বা 8 এ কাটা 1 হয়, দরকার নাই। থাকবে কত? শুধু a। মাইনাসে প্লাস, 8 দিয়ে 15 করলে কত? 20 120 কত? 8 15 120। এখন দেখেন এই দুইটা পদ কিন্তু একরকম হয়ে গেছে। তার মানে কি a প্লাস 15 কমন a, অর্থাৎ a হলো -8 হলো আনকমন। অনুরূপভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি তাহলে একটু খেয়াল করেন, এখানে তো 1 দিয়ে করলে 620 কে 620। তার মানে এখন আমরা 620 কে ভেঙে কত মিলাবো? আমরা 620 কে ভেঙে আমরা -51x মেলাবো। 620 না, 650। একটু খেয়াল করেন, 650 কিন্তু জোড় সংখ্যা, আর যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 1 5 দুগুণা 10, অর্থাৎ 325 দুগুণা কত? 650। 650 কে আমি 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 325। এখন কিন্তু 325 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না। এখন 3 দিয়ে ভাগ যায় কিনা? 3 দিয়ে করলে 3 দিয়ে 5, 5 5 10, 3 দিয়ে যাবে না। এখন কত দিয়া? 5 দিয়া। যদি আমরা 5 দিয়ে দেই, 5 6 30, 5 5 25।
এখন যদি আমরা 65 আবার 5 দিয়ে দেই, 5 13 65। এখন একটু খেয়াল করেন, আমাকে এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে আমাকে কয়টা মিলাতে হবে? -51x। আর এটা সহজ করে বলে দেই, যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে কোনো জোড় সংখ্যা দেখলে আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন। তারপরে এই সংখ্যাগুলো যোগ করলে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যদি 3 দ্বারা ভাগ না যায়, যদি কোনো সংখ্যা শেষে 5 থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এর জন্য এখানে জোড় সংখ্যা এই 650 জোড়, এজন্য 2 দিয়ে আমরা ভাগ দিছি। তারপরে 3 দিয়ে 5, 5 5 10, 3 দিয়ে যায় না, শেষে 5 আছে এজন্য 5 দিয়ে ভাগ দিছি। এরপরে 5 এর 65, 65 সব শেষে 5 আছে, এই যে 5 দিয়ে 5 13 65। অথবা আপনারা 2 দিয়ে ভাগ দিবেন কেউ করে দিয়ে, তারপরে 3 দিয়ে দিবেন। 5 এর পূর্ণ সংখ্যা পাইলে আমরা লিখবেন না, লিখবেন না। এখন আসেন আমার কত মিলাতে হবে? -51x। এখন খেয়াল করেন, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, তাহলে 5 10 50 বা 5 13 65 হচ্ছে না। এটাকে আমরা এভাবে করি, 5 5 25, 5 5 25 আর 13 দুগুণা 26, যোগ করেন কত হয়? 51। তার মানে এই ক্ষেত্রে আমরা 5 5 25, 13 দুগুণা 26, 25 আর 26 যোগ করলে হয় 51। আপনি খেয়াল রাখবেন, যখনই আপনারা এই ধরনগুলো করবেন, আপনারা মৌলিক উৎপাদকে ভাঙার পরে আপনি যেইভাবে পারেন, অর্থাৎ আগে পরে সংখ্যা নেওয়ার কোনো সমস্যা নেই, আপনি যেইভাবে পারেন, আপনি যদি এটার সাথে এটা গুণ করে এটার গুণ মিলে আপনি মিলাবেন, আপনি যেইভাবে পারেন। শুরু কথা হলো আপনি এখানে -51x মিলাতে হবে। এখন খেয়াল করেন, যেহেতু আমার যোগকরণে মিলছে, তার মানে আমরা যোগের নিয়মটা কি জানি? যদি সেটা যোগ করলে মিলে, তাহলে যদি সেখানে যোগ থাকে তাহলে এটাও প্লাস আর এটাও প্লাস, যদি মাইনাস থাকে তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস। যেটা আমার -51x, আমার কি লিখতে হবে? আমার লিখতে হবে x² - 26x, পরটা কি হবে? মাইনাস 25x প্লাস হলো 650 প্লাস হলো 650। একদম সহজ, প্লাস হলো কত? 650। এখন খেয়াল করেন, যদি আমরা কমন নেই, অর্থাৎ দুইটা পদ যদি কমন নেই, এখানে এই দুইটা পদ, এখানে এই দুটো পদ কমন নেই, এখানে সংখ্যা 26 আছে, এখানে মানে 1 কমন নেওয়ার প্রয়োজন, এখানে x², এখানে x সবটুকু x, x কমন যাবে। দুইটা x এর থেকে যে একটা x আর কত x থাকবে? একটা x মাইনাস x এখানে থাকবে কি শুধু 26, এখানে মাইনাস, এখানে 25 কমন যায়, তাহলে থাকতেছে কি 25 বছর শেষ, থাকবে কি শুধু x, মাইনাসে প্লাসে মাইনাস। 650 কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 26। তাহলে দেখেন এই দুটো কিন্তু কমন, x - 26 হলো কমন আর x - 25 হলো আনকমন। এখন যদি আমরা এই অঙ্কটি সমাধান করি, একটু খেয়াল করেন, এখানে 1 দিয়ে 40 গুণ 40 একে 40। এখন আমরা 40 কে ভাঙবো, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 20 দুগুণা 40, যেহেতু জোড় সংখ্যা, 2 দিলে 10 দুগুণা 20, 2 দিয়ে করলে 5 দুগুণা 10। এখন কত হলো? 14। একটু খেয়াল, একটু সহজ, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, তাহলে কত হলো? 14। অর্থাৎ আমার যোগ করলে কিন্তু 14 আমার হয়ে যায়। এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। যেহেতু যোগ করে নিয়েছে, আমরা দুটো কিসে দিয়ে দেবো? যোগের দিয়ে দেবো। আমরা কি লিখবো? x² প্লাস 10x, পরটা কি হবে? প্লাস 4x প্লাস হলো 40। এখন এই দুটো কমন নেন, সহজ, x কমন থাকবে কি? x প্লাস 10, কারণ এখানে 2x, এখানে একটা x, আর একটা x কমন, দুটো থেকে একটা গেলে ধর একটা x, x এর কাটা থাকবে তো 10, প্লাস এখানে 4, এখানে 40, তাহলে 4 কমন, এখানে x, এখানে x নাই, তাহলে x কমন যাবে না, তাহলে কি হবে? x প্লাস এ প্লাস, আবার বলি, পরে পরে ভাগ করলে 1 থাকে শুধু কি x, অথবা 4 হয়ে গেছে কি প্লাস এ প্লাস 4 10 40, অর্থাৎ 4 দিয়ে 4 10 40। তাহলে এখানে কি এটা কি বলেন? কমন, x প্লাস 10 কমন, আর x
প্লাস 4 হলো আনকমন। একদম সহজ, আপনি শুধু বুঝে বুঝে মিডল টার্ম করতে পারেন, তাহলে খুব সহজে আপনি এই মিডল টার্মগুলো করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।